তো দেখো 10-এর একের অঙ্ক কী বলেছে, 3 × 3/4 করবো। 3 × 4 = 12, 13, 14, 15, 15/4, ঠিক আছে। এটার সঙ্গে এটা গুণ করতে হয়, এটা যোগ করতে হয়, নিশ্চয়ই তোমরা জানো, ঠিক আছে। ভাজিত 2 × 2 = 4, একে 5/2, 5/2, বোঝা গেছে। এটা দেখো কী করে করবো, 15/4 ভাগ আছে, তাহলে গুণ করলে কি হয়ে যায়, 2/5 উল্টে যায়, ঠিক আছে সংখ্যাটা। এবার দেখো 5 × 3 = 15, 2 × 2 = 4, তাহলে ফাইনাল উত্তর আমি কত বলতে পারি, যে 3/2, 3/2, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো 2 নম্বর অঙ্ক কী বলেছে, 50/51 লিখবো, ঠিক আছে। 50/51, এবার ভাগ আছে, গুণ করে উল্টাবো কী করে, এবার বলবো একটাই সংখ্যা, আরে একটা না, দেখো 15/1 তো আমিও লিখতে পারি, তাই না, সেই একই মানে না, 15 লেখা যা 15/1 লেখা মানে তাই, তাহলে গুণ করলে কী করতে পারি আমি, 1/15, বোঝা গেছে। এবার কাটাকুটি করবো, 5 × 3 = 15, 5 × 10 = 50, ঠিক আছে। তাহলে 10 লিখলাম, উপরে নিচে কত লিখবো, 3 × 1 = 3, 3 × 5 = 15, 153, তাহলে 10/153, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো 1 ভাজিত মানে গুণিত 6/5, ঠিক আছে, ডাইরেক্ট হয়ে গেলো এটা, তাহলে 6/5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নম্বর অঙ্ক দেখো লিখবো, 156/121 ভাগ আছে মানে গুণ করে 22/13 করবো, বোঝা গেছে। 13, 11 × 2 = 22, 11 × 11 = 121, ঠিক আছে। 13 দিয়ে কাটবে, 13 × 1 = 13, 2 = 26, 13 × 2 = 26, তাহলে 12, 2 মানে 24/11, 12 × 2 = 24/11, 12 × 2 = 24/11, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো তোমরা? এবার দেখো 5 নম্বর অঙ্ক, 3টে ভাগ দেখো একসঙ্গে দিয়েছে, কিছু না, একই ব্যাপার, 2 × 1 = 2, আর 1 = 3, 3/2 ভাজিত আছে মানে গুণ করে 9/4 করবো, বোঝা গেছে। ভাজিত আছে মানে এটা ভাঙলে কথা বলো তো, 13 × 2 = 26, 27, 27/2 41, 13 × 1/2 মানে কি 27/2, 13 × 26, আর 1 = 27/2, ভাজিত 27/2 আছে মানে গুণ করে কী করবো, 2/27 করবো, বোঝা গেছে। এবার দেখো 2, 2 কেটে গেল, 9, 3 × 27 কেটে গেল, 3, 3 কেটে গেল, তাহলে উত্তর কত, 1/4, উপর তো কিছু নাই, শুধু 4 পড়ে আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো 6 দাগের অঙ্ক, 9/10 ভাগ মানে গুণিত 8/3 গুণিত 2/5, বোঝা গেছে। 3, 3 × 9, 2, 5 × 10, ঠিক আছে। তাহলে কত হয়ে গেল উত্তর, 3 × 8 = 24, 5 আর 5 গুণ করে 25, তাহলে 24/25, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। 7 নম্বর অঙ্ক দেখো, 3 × 2 = 6, আর 1 = 7, 7/3 ভাজিত 6 × 1 = 6, 7, 7/6 ভাজিত 4 × 2 = 8, 9, 9/4, ঠিক আছে। উল্টাবো, 7/3 গুণ করবো উল্টে যাবে, 6/7 হয়ে যাবে, গুণ করবো উল্টে যাবে, 4/9 হয়ে যাবে, বোঝা গেছে। কাটাকুটি করবো, এবার 7 আর 7 কেটে যাচ্ছে, 3 × 2 = 6 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর কিছু যাচ্ছে না, তাহলে 4 × 2 = 8, নিচে হচ্ছে 9, তাহলে 8/9, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো তোমরা? তারপরে অঙ্ক দেখো, 20 ভাজিত 7 শূন্য 1/4 মানে 7, 4 × 7 = 28, আর 29, 29/4 গুণিত 3/5। পরের লাইনে কী লিখবো, 20 ভাজিত মানে গুণ করে 4/29 করে দেবো, গুণ নিয়েছে এটা, তাহলে 3/5 করবো, তাহলে 5, 4 × 20, ঠিক আছে। তাহলে কী হবে, 4 × 4 = 16, 3 × 16 = 48/29, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে 9 নম্বর অঙ্ক দেখো কী বলেছে, দশমিকে দিয়েছে, তো কিছুই না, সহজে 3.15/2.5 করে নেব, দশমিক উঠিয়ে নিচে 100 হবে, তার কারণ এটাকে 1 ধরতে হয় দশমিকটাকে, বাকি দুটোকে 0 ধরতে, তাহলে 100, এটা উঠিয়ে উপরে কোথায় যাবে, 10 হয়ে যাবে, 10, একটা 0 কেটে গেল, ঠিক আছে। তাহলে 5, 5 আর 25 করলাম, 5, 6 = 30, 5, 3 = 15, তাহলে কত হলো উত্তর, 63/5 × 10 = 50, 63/50, এটা হচ্ছে আমাদের উত্তর, বোঝা গেছে। দেখো 10 নম্বর অঙ্ক কী বলেছে, সে খুবই সহজ, একই ব্যাপার, 35.4 ভাজিত বলতে নিচে করে দিলাম আমি 0.03 গুণিত 0.06, বোঝা গেছে। এই যে নিচে 2 দশমিক, এটা কেটে গেল, এইটা কেটে গেল, উঠে গেল, ঠিক আছে। এইটা উঠে নিচে 10 বসবে, বোঝা গেছে। দেখো 3 × 2 = 6, 2 হলো, ঠিক আছে। 2, 5 × 10, তাহলে কত হলো, উপরে 354 রইল, 54/5, আর তো কাটাকুটি যাবে না, 354/5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। দেখো আজকে লাস্ট অঙ্ক দেখো 11 নম্বর অঙ্ক, কী করবো, 2.5 গুণিত 6, ঠিক আছে। ভাগ আছে মানে গুণ করে উল্টে দেবো, 1/0.5 লিখতে পারি, কারণ এটা নিচে 1 ধরলাম, তো গুণ করে 1/0.5 লিখতে পারি, ঠিক আছে। বেশ, এই দশমিক উঠে গেল, তাহলে 5, 5 আর 25, 5, 6 = 30, 5 আর 6 = 30, ঠিক আছে। আর 1 তো কোনো দাম নেই, 30, তাহলে 30 হচ্ছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বোঝা গেছে। তো
তো এই ছিল আজকের ক্লাস। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, ঠিক আছে, শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো চলো, থ্যাংক ইউ।